ও দুনিয়ার মানুষেরা শুনো, এই দুনিয়ার মানুষরা একজন আরেকজনকে ভালো উপদেশ দিয়ে কেউ অনেককে এই রেলগাড়ির মতো জান্নাতে নিয়ে যায়, জান্নাতের দিকে নিয়ে যায়। আবার কেউ তাদেরকে উপদেশ দিয়ে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়। অতএব আমরা মানুষদেরকে উপদেশ দিব কোরআনের আয়াত থেকে। আল্লাহ কোরআনে বলেন, আমি তোমাদেরকে এই কোরআন মুমিনদের জন্য উপদেশ হিসাবে পাঠাইছি, আর বদমাইশদের জন্য ডর বা ভীতি দেখাইয়ে তাদেরকে দিনের পথে আনার জন্য আমি এই কোরআনকে নাজিল করিয়াছি। কিন্তু মানুষে প্রকৃত আল্লাহর উপরে ঈমান আনে না। আর মানুষে কত কিছুর পূজা করে, কত কিছুকে নিজে নিজে বানায়, মন গড়া করতে থাকে। যেমনই আমাদের মুসলমানদের এক অংশ আছে, পীর মুরিদ গাউস কুতুব ওলি আল্লাহ নিয়ে সবসময় থাকে। এদের আল্লাহর নাই খবর, রসুলের নাই খবর, সাহাবিদের নাই খবর, তাবিঈনদের নাই খবর। এরা কীভাবে চলছে, এরা কীভাবে দিন দুনিয়া বন করছে, ওই দিকে তাদের কোনো খবর নাই। খালি দুনিয়ার মন গড়া যেটা ভালো লাগে সেটাই করতে থাকে। কিন্তু কোরআনে যে বলছে একমাত্র আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আইন এবং আল্লাহ যা বলে তা রাসূলই বলেন। কিন্তু দুনিয়া আতিউল্লাহ, আতিউল ওলি আল্লাহ, আতিউল্লাহ, আতিউল গাউসুল কুতুব, আতিউল্লাহ, আতিউল ফিসাব, এই ধরনের কোরআনে কোনো আয়াত নাই। তা আমরা সোজা কথা সোজা সাপটা আমরা শুধু কোরআনটাকে মানি না কেন? কারণ কোরআনের যখন নাজিল হয়েছে তখন সাহাবীরা কোরআনও লিখত, হাদিসও লিখত। এই গাছের ডালে, গাছের সারমায়, গরুর সারমায়, ছাগলের সারমায় হাতরে এখানে সেখানে লিখে রাখত। তখন বলছে, না, তোমরা শুধু কোরআনের বাণীগুলি লেখো, কারণ হাদিস তোমরা তখন লিখিও না। শেষ জামানায় যাই হাদিসগুলি সংরক্ষণ করলো, তেমন কোরআনও দেখা গেছে শেষ জামানায় নবীজির শেষ বয়সও কোরআন পরিপূর্ণভাবে কোরআন আমাদের সামনে, আমাদের ঘরে যেই কোরআন আছে এইরকমভাবে কোনো কোরআন পরিপূর্ণভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে ছিল না। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকা সময় এই পবিত্র কোরআন পরিপূর্ণভাবে একসাথে 30 পারা ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাও ছিল না। ওমর ফারুক 12 বছর শাসন করছে, তার জামানাও ছিল না। হযরত ওসমান শাসন করছে, ওসমানের জামানায় যখন এটা, তখন তিনি নিজে হাতে কোরআন লিপিবদ্ধ করলেন। এও কয়েক কপি, অনেক বেশি নয়। তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে এই কোরআন লিপিবদ্ধ করে এটা কোরআন আকারে 30 পারা আকারে সর্বদাগায় লিখলো। তারপরে সব জায়গায় ছড়িয়ে পড়লো। কিন্তু ইয়ার আগে তো কোরআন পরিপূর্ণ ছিল না, ছিল এখানে সেখানে পাথরের উপরে। না, কোরআনে হাফেজ যারা ছিল সেই সাহাবীদের কাছে, কিন্তু একসাথে 30 পারা কোরআন ছিল না। তেমন কি শুনলে অবাক হবেন, আমাদের এই পূর্ব বাংলা ভারত উপমহাদেশে 1800 খ্রিস্টাব্দেও, মানে 1800 সনেও পরিপূর্ণ কোরআনের তর্জমা কেউ করতে পারে নাই। তারপরে 1900 কত সনে যাইয়া, 1900 পরের দিকে যাইয়া আস্তে আস্তে এক পারা একটা সূরা আস্তে আস্তে তর্জমা করার এত আলেম ওলামা ছিল, কেউ পারে নাই। সর্বশেষে আস্তে আস্তে পুরা কোরআন তর্জমা করে এই পুরা কোরআনকে বাংলায় তর্জমা করা হয়েছে। এই জন্য আগের কালে যে আলেমগুলো আছিল তারা জানতো, কিন্তু পরিপূর্ণভাবে কোরআনের সব মানে জানতো না, হাদিসের সব মানে জানতো না। কিন্তু এখন
অনেকেই মদিনা ইউনিভার্সিটি এবং মক্কা মদিনায় পড়ালেখা করে অনেকেই কোরআনের একেবারে পুঙ্খানুপুঙ্খান্ন মানে বুঝতে পারে, তাও সেটা বলা যায় মানে একেবারে 100% কোনো আলেম কোরআনের সব তর্জমা জানে, তারা যেতটুকু বুঝে কিন্তু আগের আলেমদের চেয়ে এখন ভালো বুঝে। অর্থাৎ আগের আলেম বুঝেই আবার নবী সাহাবিদেরকে বলিয়েন না, নবী তাবিঈনদেরকে বলেন না, ইমামদেরকে বলেন না। ইমাম আবু হানিফা বুখারী তারাও বুঝতেন, কিন্তু তারা ছিল আরব দেশে, কিন্তু আমাদের দেশের মানুষদেরকে কে বুঝাইবে? এই জন্য এখন যখন কোরআনের আয়াত বলা হয় তখন অনেকে মানতে চায় না। আপনারা কোরআন খুলে দেখবেন, থাকলে মানবেন, না থাকলে না। এটাই তো ঈমান। আল্লাহ আমাদেরকে সবাইকে বুঝে সুঝে কোরআন মানা তৌফিক দাও। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।